ফ্রান্স মোটেও বিশ্বকাপে স্পেনের চেয়ে এগিয়ে নেই, এমনটাই মনে করেন লামিন ইয়ামাল। স্পেনের এই তরুণ উইঙ্গার মনে করেন আধুনিক ফুটবলে বড় নাম বা অতীত ইতিহাস নয়, বরং বর্তমান ফর্ম, মানসিক শক্তি আর ম্যাচের নিয়ন্ত্রণই নির্ধারণ করে দেয় কে এগিয়ে থাকবে। টানা 2 বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স একবার শিরোপা জিতেছে, আরেকবার রানার্স আপ হয়েছে। দিদিয়ের দেশমের কোচিংয়ে দলটি এখন সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াডগুলোর একটি। রক্ষণভাগে শক্তি, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর আক্রমণে গতির মিশেলে তারা প্রতিটি ম্যাচেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এদিকে গ্রুপ পর্বে ফ্রান্স টানা জয় নিয়ে শেষ 32-এ প্রবেশ করে এবং সেখানে সুইডেনের বিপক্ষে 3-0 ব্যবধানে দাপুটে জয় তুলে নেয়। পুরো ম্যাচে বল দখল, আক্রমণ তৈরির সংখ্যা এবং ফিনিশিং দক্ষতায় তারা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। অন্যদিকে স্পেনের হয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন লামিন ইয়ামাল। মাত্র 16 বছর বয়সেই তিনি ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা শক্ত করেছেন, যার বর্তমান বয়স 18। তার গতি, ড্রিবলিং এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পেনকে নতুন আক্রমণাত্মক পরিচয় দিয়েছে। ইয়ামাল মনে করেন ফ্রান্স যতটা শক্তিশালী ধরা হয়, বাস্তবে স্পেনও একই মানের ফুটবল খেলতে সক্ষম। তার ভাষায় কোনো দলই অপরাজেয় নয় এবং প্রতিটি ম্যাচই নতুন গল্পও তৈরি করে। তিনি আরও বলেন, ইউরোর পর থেকে ফ্রান্স স্পেনকে হারাতে পারেনি, তাই মানসিকভাবে স্পেন কোনো অংশেই পিছিয়ে নেই। স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 2024 ইউরো সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েই ফাইনালে ওঠা এবং 2025 সালের নেশনস লিগে সেই একই প্রতিপক্ষকে পরাজিত করা স্পেনকে বড় ম্যাচে আরও শক্তপোক্ত করে তুলেছে। এই জয়ের ধারাবাহিকতা তাদের ড্রেসিং রুমে আলাদা বিশ্বাস তৈরি করেছে। তবে বিশ্বকাপের শুরুটা স্পেনের জন্য মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিতভাবেই ড্র দিয়ে শুরু করে তারা। সেই ম্যাচে আক্রমণভাগে কার্যকারিতা ও ফিনিশিং দুর্বলতা স্পষ্ট হয়ে যায়। এরপর অবশ্য টানা ভালো পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। স্পেনের কোচিং স্টাফ এই সময় ট্যাকটিক্যাল পরিবর্তন আনে, বিশেষ করে মিডফিল্ডের দ্রুত পাসিং এবং উইং অ্যাটাকে বেশি ফোকাস করা হয়। এই পরিবর্তনই পরে ম্যাচগুলোতে স্পেনকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। আসন্ন রাউন্ড অফ 16তে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হবে ক্রিস্টিয়ানো রোনালদো এর অভিজ্ঞতা বনাম ইয়ামালদের তরুণ শক্তি। দুই দলের স্টাইলও ভিন্ন, একদিকে পর্তুগালের সরাসরি আক্রমণ, অন্যদিকে স্পেনের পজিশন নির্ভর গেম প্লে। অন্যদিকে ফ্রান্সের পথেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে সূচি অনুযায়ী স্পেন ও ফ্রান্সের মুখোমুখিও সম্ভাবনা সেমিফাইনালের আগে নয়। ফলে দুই জায়ান্টের সম্ভাব্য লড়াই এখন ফুটবল ভক্তদের জন্য অপেক্ষার আরেক নাম হয়ে উঠেছে, যা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় হাইপ ম্যাচে পরিণত হতে পারে।